শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার ওয়াশিংটন ডিসি থেকে এমন তথ্য জানিয়েছেন এবং রয়টার্স আজকে এই খবরটি প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলেন, আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তিনি সময় পাননি। তিনি একটি বিবৃতি দেওয়ার বা তার পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তারপরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করতে শুরু করে এবং সময়ও ছিল না। আমার মাকে পেকিং দেওয়া হয়নি। যতদূর সংবিধান মনে হয় তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, যদিও রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান ও বিরোধী দলদেরকে নিয়ে আলোচনা করে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করে আদালতের চ্যালেঞ্জ করা যেতে পারে, এমনও কথা বলছেন সজীব ওয়াজেদ জয়। আপনারা জানেন, বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী তিনি 5 আগস্ট সোমবার বাংলাদেশ থেকে ভারতে চলে যান এবং খবরে এসেছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েই সে দেশে গিয়েছেন। তবে আজকে বার্তা সংস্থা রয়টার খবর দিল, তার পুত্র দাবি করেছেন তিনি পদত্যাগ করেননি। এছাড়াও এই বিষয়গুলো নিয়ে এসেছে রয়টার্স। এছাড়াও কয়েকদিন ধরেই সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজ সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে কথা বলে যাচ্ছেন শেখ হাসিনা সহ তা বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থান নিয়ে। তিনি আজকে আরও বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখনই বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করবে তখনই শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে যাবেন। এছাড়াও তিনি বলেছেন তিনিও রাজনীতিতে সক্রিয় হতে চান। তবে আপনারা জানেন, শেখ হাসিনা এখনও ভারতে রয়েছেন এবং ভারতেই দেশে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, সে খবরও আমরা দেখতে পেয়েছি। তবে আজকে ভারতের একটি সংবাদ মাধ্যমে খবর এসেছে, শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে রাজনৈতিক আশ্রয়ে থাকতে পারবেন না, তাকে ভিসা প্রক্রিয়ার মাধ্যমে সে দেশে থাকতে হবে, কারণ ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোনো নিয়ম নেই। এছাড়াও সজীব ওয়াজেদ জয় আগে বলেছেন, অন্য একটি খবরে বলেছিলেন, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যখনই নির্বাচনের তারিখ ঘোষণা করবে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আসবেন এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা জয়লাভ করবে বলেও তিনি দাবি করেছেন রয়টার্সের কাছে। এছাড়াও তিনি আরও বলেছেন, বাংলাদেশে প্রতিহিংসার যে রাজনীতি বা প্রতিশোধের যে রাজনীতি সেটি চলবে না, সেটি চানও না। এছাড়াও তিনি, আপনারা জানেন, গত কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন গণমাধ্যমে কথা বলে যাচ্ছেন। তবে রয়টার্সের যে খবরটি আজকে এসেছে যে শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার আগে তিনি পদত্যাগ করেননি, সেটি একেবারে একটি নতুন তথ্য এবং এগুলো নিয়ে এখন বিভিন্ন মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।